ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যেমন আমরা দেখতে পেয়েছি 4.0 হতে চলেছে বা হবে ভোটের আগে, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী, বা পরীক্ষা হবে এটুকু তোমরা ধরে নিয়েছো। এবং যারা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকটা একটু জোর দিতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি একটু ভালো করে পড়া যায় না তো পাওয়া যায়। এবার কি পড়বে সেটা হচ্ছে বড় কথা, বেশি কিছু পড়তে হয় না কারেন্ট অ্যাফেয়ার্সে। যদি মেন জিনিস বুঝতে পারো যে বিপিএসসি কি পরীক্ষা দেয়, এগুলো যদি বুঝে যাও না তোমার কাছে খুব সুবিধা হয়। তো আমি যে তোমাদের এই সেশনটা শুরু করলাম, এখানে আমি পাঁচটা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন করবো, এবং যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিপিএসসিতে আসার মতন এবং বিহারের রিলেটেড, আমি ইন্ডিয়া রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে করাবো, বাট বিপিএসসির জন্য বিশেষ করে 4.0 জন্য যেটা বিহারের রিলেটেড, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল, বেশিরভাগই আমরা ওয়েস্ট বেঙ্গলের, তো ওয়েস্ট বেঙ্গলের যে ছেলেরা বিহারের রিলেটেড কিছু জানে না অতটা। আমরা ওয়েস্ট বেঙ্গল হুট করে কিছু একটা ঘটলো আমরা জানি, কিন্তু বিহারের হুট করে কিছু একটা ঘটলেও আমরা শুনতে পাই না, নরম কিছু, বড় কিছু না হলে। তো তার জন্য আমি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেকদিন চেষ্টা করব, কোনোদিন হয়তো গ্যাপও হতে পারে, ক্লাস থাকে প্রত্যেক দিন, তো কোনোদিন হয়তো গ্যাপও হতে পারে, বাট রেগুলার আমি চেষ্টা করব 5টা করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেওয়া, এবং সেটা দেখতে পাবে আমরা ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ দুটোতেই করাবো। তো তোমরা আজকে ক্লাসটা দেখো, যদি ভালো লাগে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর পড়ার দরকার হবে না, কোথাও কোনো ম্যাগাজিন কোথাও কিছু, এইখানে আমাদের চ্যানেলেই হয়ে যাবে। তোমাদের এটা ফ্রি অফ কস্ট, সবারই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকবে আমাদের চ্যানেলের মধ্যে। এবং যদি পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের চ্যানেল আছে, মানে যেটা টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামের গ্রুপ আছে, সেখানে গিয়ে তুমি নিতে পারো, বা অ্যাপের মধ্যেও পেয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা এই আজকের দিনে ডে 001-এ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স। কিসের জন্য? এটা ফর বিপিএসসি 4.0 এবং স্টেট যারা দিচ্ছ তাদের জন্য। দেখো তোমরা নিজেরাও বুঝবে মানে বুঝতে পারবে যে স্যার কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ দেখাচ্ছি আমি তোমাদের, দেখো আমি ইংলিশ ভার্সনেও দেওয়ার চেষ্টা করেছি এবং বাংলা ভার্সনেও দেওয়ার চেষ্টা করেছি। কারণটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা না বাংলায় পড়লে না বেশি মনে থাকে, যেহেতু আমরা বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, ঠিক আছে? দেখো কি বলছে, ইন 2025 বিহার লঞ্চ ইন এ স্পেশাল বাস সার্ভিস ফর দ্য ওমেন গার্ল। মানে 2025 সালে বিহারে যে মহিলাদের জন্য একটি বিশেষ বাস পরিষেবা চালু করেছে, তার নাম কি? এর আগে আমরা দেখেছিলাম যে দিল্লিতে মেয়েদের জন্য ফ্রি বাস ছিল, এবার আমরা দেখলাম বিহারেও করেছে, তার নাম কি সেটা দেখতে পাচ্ছ অপশন অনুযায়ী। এবং তোমাদের আমি ছবি দিয়ে দিয়েছি, দেখো মেয়েগুলো কত খুশি, মানে সেলফি তুলছে তাদের। তো কালারটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে তার নামটা কি হতে পারে। সেটা আমাদের হচ্ছে কি, আমাদের পিঙ্ক বাস, ঠিক আছে? ঠিক আছে, পিঙ্ক কালার দেখতে পাচ্ছ বাসগুলো। তো এটা কিন্তু তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোই পরীক্ষা বেশি দেবে, ঠিক আছে? তো মনে রাখবে যে মহিলাদের জন্য একটা বাস, এটা ছেলেরা উঠতে পারে না, মহিলাদের জন্য। এবং এই বাসের মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে তার ডিটেলসে কিন্তু আমি এখানে আলোচনা করে দিয়েছি। দেখো অ্যান্সারটা হচ্ছে কি, পিঙ্ক বাস। এবং কি বলেছে, এই বাস পরিষেবাটি মূলত শুধুমাত্র বিহার যাত্রীদের জন্য চালু করা হয়েছে, যাতে তারা নিরাপদ সুরক্ষিতভাবে দৈনন্দিন যাতায়াত করতে পারেন। প্রথম পর্যায়ে এটি পাটনা শহরে চালু করে হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে অন্যান্য শহরেও এটা চালু করার টার্গেট রাখা হয়েছে। এবং এই বাসে সিসিটিভি ক্যামেরা, জল, তারপরে মহিলা চালক এবং পরিচালক সহ নানা সুবিধা রয়েছে। তাহলে এই বাসের মধ্যে কি কি সুযোগ সুবিধা, এগুলো হালকা করে যদি তুমি পড়ে নাও না, তোমার কাছে মনে থেকে যাবে। বা আরও কিছু, বা এটাও দিতে পারে যে কোন সিটিতে শুরু হয়েছে ফার্স্ট টাইম, যেহেতু বিহারের পরীক্ষা তো দিতেই পারে, তাহলে বলবে পাটনাতে। তাহলে তোমার এই অ্যানালাইসিসটাও খুব দরকার, ঠিক আছে? নেক্সট 2 নম্বর কোশ্চেনে আমরা যাব। 2 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে 2 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ স্টেট হোস্ট দ্য 7th খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025, ঠিক আছে? বলছে 2025 সালে যে খেলো ইন্ডিয়া ইউথ গেম, প্রথমত এটা জানতে হবে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমটা কততম, 7তম, এবং কোথায় হয়েছিল, হোস্ট রাজ্য কি, তাহলে বলবে বিহারে। কবে হয়েছিল, 4 থেকে 15 মে, মানে কদিন আগেই শেষ হলো বলতে পারো, ঠিক আছে? তো ওটাই বলছে কোথায় হয়েছে, তাহলে তুমি দেখতেই পাচ্ছ অপশনটা কি, বিহারে হয়েছে, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট এটা, যে আমাদের দেখো লেখা আছে বিহার টু হোস্ট 7th খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025।
তাহলে বিহারের রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে খেলো ইন্ডিয়া থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট এর সম্বন্ধে আর কি জানার আছে আমাদের, দেখো এর সম্বন্ধে যদি আমাদের এক্সট্রা পয়েন্ট জানতে হয় কি লেখা আছে, যে এটা হচ্ছে 7তম ইন্ডিয়ান যুব গেম, যেটা আমরা 2025 সালে 4 থেকে 15 মে মাসে অনুষ্ঠিত হয়। এই প্রথম বিহারের রাজ্য, মানে এই প্রথম বিহার রাজ্য, মানে বিহারে আর কোনোদিন হয়নি এগুলো, এটা প্রথমবার হলো এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। মূলত পাটনা, এটাও পরীক্ষায় দেয় কটা, এর পরবর্তীতে কোশ্চেন দেখতে পাবে কোথাও না কোথাও, যে কটা রাজ্যের মধ্যে খেলাটা হয়েছিল, মানে কটা ডিস্ট্রিক্টের মধ্যে খেলাটা হয়েছিল বিহারের, সেটা হচ্ছে কি পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর, বেগুসরাই, এই 5টি শহরে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। এবং এই প্রতিযোগিতার মাধ্যমে বিহারকে দেশের ক্রীড়া মানচিত্রে যে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়, মানে এক কথায় বলছে যে মানে খেলাধুলার মধ্যে ঢুকাতে চেয়েছে বিহারকে। যাই হোক, একটা ভালো জিনিস যে প্রথম বিহারে এই খেলাটা হলো, ঠিক আছে। তো এত কিছু জানলে হবে, এবং পরবর্তীতে আমি আরও আসবো, পরের কোশ্চেনটাই সেই রিলেটেড আছে, আরও 2-1টা করবো। বলছে হাউ মেনি অ্যাথলেটিক্স পার্টিসিপেট ইন দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 হেল্ড ইন বিহার, মানে 2025 সালে খেলো ইন্ডিয়া যুব গেম বিহারে আয়োজিত এই প্রতিযোগিতার কজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ 5000, 10,000 প্লাস, 8,000, 6,500, তাহলে অ্যান্সারটা হবে তোমার 10,000 প্লাস। এই 10,000 প্লাস মানুষ যোগাযোগ দেখতেই পাচ্ছ তোমরা, উড়িষ্যার টিম একটা, ঠিক আছে, হকি টিম। এরকম টোটাল যদি বলে কতজন পার্টিসিপেট করেছিল, তাহলে বলবে 10,000-এরও বেশি মানুষ গোটা ইন্ডিয়া থেকে এখানে যোগদান করেছিল, ঠিক আছে। এটা ছিল কোশ্চেন। এবং এছাড়া আর কি কি এখান থেকে আমাদের জানতে হবে, ইম্পর্টেন্টের মধ্যে কি পড়ে দেখে নাও বিস্তারিততে কি আছে। এই গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংখ্যা ছিল 10,000-এরও বেশি, যারা ভারতের বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এসেছিল। প্রায় 27টি ক্রীড়া, এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট, যে কতগুলো খেলা, কতগুলো ইভেন্ট ছিল এখানে, তাহলে মনে রাখবে 27টা ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে অ্যাথলেটিক্স কি কি ছিল, অ্যাথলেটিক, কুস্তি, বক্সিং, হকি, ফুটবল, সাঁতার এবং ব্যাডমিন্টন প্রভৃতি এগুলো ছিল, ঠিক আছে। এবং এই বিশাল আয়োজনের মাধ্যমে বিহার সরকারের ক্রীড়া যে অবকাঠামোর উন্নয়ন বা তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান ছিল তার মূল লক্ষ্য, ঠিক আছে। তো এই ডিটেলসটাও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এই ডিটেলসটাও কিন্তু পড়া দরকার। নেক্সট কোশ্চেন কি 4 নাম্বার, দেখো কি বলছে, হুইচ টেকনোলজি ইজ বিং ইউজড ফর ল্যান্ড সার্ভে ইন বিহার অ্যাজ অফ মে 2025, মানে বলছে 2025 সালের মে মাস পর্যন্ত বিহারের যে জমির জরিপে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, মানে হয়তো বিহারের কোনো ল্যান্ড অ্যাকুইজিশন কোনো পদ্ধতির জন্য কোনো টেকনোলজি ইউজ করা হয়েছে, তো সেটা কি পদ্ধতি, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ড্রোন, ঠিক আছে। এই ড্রোনের মাধ্যমে জমিগুলোকে নির্ধারিত করা হয়েছে এবং তাতে খুবই হেল্প হয়েছে, তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, তারপরে দেখো এর বিস্তারিত আলোচনা দেওয়া আছে, যে বিহার সরকার 2025 সালে যে জমির ডিজিটাল ম্যাপিং এবং জমির জন্য ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তি ব্যবহার করে জমির সঠিক পরিমাণ এবং সীমানা নির্ধারণ সহজ হয় এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং মিউটেশন এবং খতিয়ানের সংশোধন কাজ দ্রুত হয়। এবং ড্রোন জরিপ প্রকল্পটি যে সমিত্র প্রকল্প ও অন্যান্য ভূমি সংস্কার উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে। তো তোমাদের দয়া করে বলবো ডিটেলসটাও পড়বে, ঠিক আছে। ডিটেলসটা থেকেও অনেক কোশ্চেন তোমরা কমন পাবে, ঠিক আছে। চলো নেক্সট এবং লাস্ট কোশ্চেন, যেটা আমাদের 5 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে আজকের দিনের লাস্ট কোশ্চেন। প্রত্যেক দিন 5টা করে কোশ্চেন তোমরা পাবে এবং সেটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, যে ইন দ্য ইউনিয়ন বাজেট 2025 and 26 হুইচ নিউ বোর্ড ওয়াজ অ্যানাউন্সড টু প্রমোট বিহার ট্র্যাডিশনাল প্রোডাক্ট, মানে বলছে 2025-2026 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটের বিহারের ঐতিহ্যবাহী কোন পণ্যের উন্নয়নের জন্য একটি নতুন বোর্ডের ঘোষণা করা হয়েছে। তোমরা হয়তো ছবিটা দেখাচ্ছি, ছবিটা নেই, দেখো এটা হচ্ছে তোমার কি মাখনা। তোমরা হয়তো অনেকজন জানো যে মাখনাটা কি জিনিস, দেখো ছবিটা একটু বড় হয়ে গেছে, দেখো মাখনা, এটার অ্যান্সারটা হবে কি আমাদের মাখনা। বিহারের যে মাখনা, আমরা সবাই জানি যে বিহারের মাখনা বোর্ড অ্যানাউন্স করেছে, যে আমাদের যে বাজেট হয়েছিল, বাজেটে একটা মাখনা বোর্ড হবে কোথায়, বিহারে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা নিউজ বলে দিই মাখনা সম্বন্ধে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে এই কয়েকদিন হলো
80 লাখ টাকা খরচা করে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার মাখনা হাব তৈরি করলো। তাহলে ওয়েস্ট বেঙ্গলেরও রিলেটেড মনে রাখবে যে মাখনা হাবটা কোথায় হয়েছে, মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরে হয়েছে। তো এর সম্বন্ধে ডিটেলস আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো কি বলছে, বিহারে মাখনা বোর্ড হচ্ছে 2025 সালে 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটের বক্তব্য দেয় বিহারে একটি মাখনা বোর্ডের গঠনের ঘোষণা দেন। এই বোর্ডের উদ্দেশ্য হলো কি, মাখনা উৎপাদন এবং প্রক্রিয়াকরণ এবং মূল সংশোধন ও বিপণন উন্নয়ন, এছাড়াও মাখনা চাষিদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান এবং তাদেরকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। এবং বিহার ভারতের মোট মাখনা উৎপাদনের প্রায় 90%। মানে পরীক্ষা এটাও তাহলে মনে রাখবে যে ইন্ডিয়ার সব থেকে কোন রাজ্যে মাখনা উৎপাদন সব থেকে বেশি হয়, তাহলে বলবে বিহার। 90% ওখানে করে, বিশেষ করে মিথিলা অঞ্চলে বেশি হয়। এটাও মনে রাখবে, বিহারের যেহেতু পরীক্ষা দিচ্ছ, কোথায় মাখনা সব থেকে কোথায় বেশি পাওয়া যায়, মিথিলা অঞ্চলে। মাখনা একটি পুষ্টিকর এবং খাদ্যপণ্য হিসাবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে এবং এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বোর্ড গঠনের মাধ্যমে মাখনা শিল্পের উন্নয়ন ও বিহারের কৃষকদের আয় বৃদ্ধি হবে। এটাই ছিল আজকের দিনে আমাদের আপডেট। তো যারা যে দেখলে তোমরা দেখো, তোমরা নিজেরা বলো তো কতটা ইম্পর্টেন্ট। এখানে আমি 5টা কোশ্চেন আলোচনা করলাম, কিন্তু এখান থেকে 25টা মানে ইনফরমেশন জানার বিষয় রয়েছে। তো তার জন্য তোমাদেরকে বলছি যে এই ক্লাসটা মিস করিও না। সকাল সন্ধ্যা তোমরা আপডেট না দেখলেও যে বিহারের পরীক্ষা কি হবে না হবে, বাট এই ভিডিওটা তোমরা দেখবে। এবং এটা আমাদের যেটা আজকে মানে কোর্স চলছে, যারা চাইছো, দেখো এইগুলো তো আমরা ইউটিউবে জাস্ট ঝলক দিচ্ছি। আমাদের মেন ক্লাস হয় কিন্তু পেড ব্যাচে। তো যারা এখনো পেড ব্যাচ নাওনি তারা নিয়ে নাও। তোমাদের পেড ব্যাচের যে এটা দেখতেই পাচ্ছ যে বিপিএসসি জেনারেল পেপারের জন্য ব্যাচ, ঠিক আছে, অনলাইন ক্লাস হয়। এবং এটা কিন্তু বিশাল মাথায় রাখবে, যার জেনারেল পেপার যার বিহার তার, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং 999 টাকায় ওয়ান টাইম, আর কোনোদিনও টাকা লাগছে না। এই তাহলে তোমাদের ফিজিক্স যেমন দেখো, ইতিহাসে 8 নাম্বার, ভূগোলে 8 নাম্বার, সায়েন্সে 8 নাম্বার, ম্যাথে 8 নাম্বার, আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকেতে 8 নাম্বার। সেখানে কী পাবে, নোট পিডিএফ পাবে, চ্যাপ্টার ওয়াইজ মক পাবে, ফুল টেস্ট পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে। এগুলো হচ্ছে তোমাদের এনসিআরটি এসসিআরটি ওগুলো পাবে, ঠিক আছে। তো যাই হোক, যারা নাওনি এখনও নিয়ে নাও, তাহলে এটা কমপ্লিট পুরোপুরি তোমার কাছে। আমার কোর্সটা নিয়ে নিলে আমি যদি বলবো, এইটুকু রিকোয়েস্ট করবো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকো 1000 টাকা খরচা করো, তারপরে তুমি দেখবে তুমি লাস্টে আমাকে বলবে যে স্যার আমি তো জেনারেল নলেজে নাম্বার পেলাম না। এটা কোনোদিনও আমি তোমার কাছে শুনতে পাবো না। কারণ যারা এখন পড়ার প্রিপারেশন নিচ্ছে তারাই জানে যে আমি কিভাবে পড়াচ্ছি। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো, তোমার যদি মনে হয় যে না আমি বিপিএসসি ক্র্যাক করবো, তো একমাত্র পথ হলো আমাদের কোর্সটা নাও, তাহলে বুঝতে পারবে। এবার তোমরা তো অনেক কিছু বিহারের চ্যানেল নিয়েছো, বিহারের চ্যানেল ভালো খারাপ বলবো না, কিন্তু আমাদের বাংলার রেসপেক্টে তো না, ওরা বিহারের রেসপেক্টে। ওরা বিহারের যেগুলো ইজি ওগুলো তোমাকে বলবে না, ওরা জানে যে এগুলো ওরা পারবে, তাহলে কেন তুমি ওখানে নেবে? আর আমি জানি যে কোনটা তোমরা জানো আর কোনটা জানো না। চলো, থ্যাংক ইউ। যারা নিতে চাইছো যোগাযোগ করে নাও, নাম্বার দেওয়া রয়েছে। আবার দেখা হবে। থ্যাংক ইউ।